এবার তিশা তার মা বাবা ভাই বোন সব পুরা গোষ্ঠীকে নিয়ে এই যে আহাদের বাসায় উঠে পড়েছে। এখন থেকে নাকি তিশার সাথেই এরা সবাই থাকবে। ভাবতে পারছেন ভিউয়ার্স? আর তিশা কি পরিমাণ চালাক আর তিশার পরিবারও কি পরিমাণ চালাক। আহাদকে দিয়ে স্টাম্পে সই করিয়ে নিচ্ছে যে তিশা যা বলবে আহাদ তাই শুনবে। আর এখন আহাদ শুনতে বাধ্য, কারণ স্টাম্পে সে সই করেছে, সব কিছু আর কি জেনে শুনে সব কিছু মেনে নিয়েছে। এখন বেচারা তো কষ্ট আর কষ্ট, অনেক কষ্ট কিন্তু আহাদের এখন সামনে দেখার আছে। কারণ তিশা আর কি যেটা বলবে সেটা যদি আহাদ না শোনে তাহলে আহাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। আগে তিশা আহাদকে এটা সেটা বলতো, অনেক সময় কিন্তু আহাদ সেটা মানতো না। আহাদ আহাদের মতো চলতো, আহাদ আহাদের মতো, যেমন ঘর গুছানো থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপারে আহাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু পুরা সংসারটাই সেভাবে চলতো। আর এখন যেহেতু স্টাম্পে সই করে নিয়েছে তিশা, তো এখন তিশা যা বলবে, তিশা যেভাবে বলবে আহাদ কিন্তু সব কিছু শুনতেই বাধ্য। এক কথায় হলো যে আহাদ এখন স্ত্রী হবে তিশার, আর তিশা হবে আহাদের স্বামী। তো এরকমই একটা বিষয় হয়ে দাঁড়াবে, কারণ সবে মাত্র শুরু। এই যে আজকে বাসায় কিন্তু বাসাটা পুরো এলোমেলো করেছে, ওরা আগের বাসাতেই আছে, বাসা ছাড়ছে না। তো বাসাটা সুন্দর করে গোছগাছ করছে এবং পুরা কাজ কিন্তু এই যে ওরা সবাই মিলেই করছে, আহাদও কিন্তু করছে। আহাদ বলছে যে এটা এখানে রাখি, এই সোফাটা এই সাইডে রাখলে ভালো লাগবে, কিন্তু তিশা বলছে যে না, ওটা ওভাবে রাখা যাবে না, আমার ইচ্ছা অনুযায়ী আমি যেভাবে রাখতে বলবো তুমি সেভাবেই রাখো। তো এইভাবে কিন্তু তিশা নিজের মুখে এই কথাগুলো বলছে। আর এদিকে এই যে আমাদের রাজা আর কি, সে কিন্তু আহাদকে ভোদাই বলেছে, কারণ এভাবে ইঙ্গিত করে করে অনেক কিছুই কিন্তু রাজা, ভেবলি এবং পাশের বাসার ভাবি এরা বলছে যে উপরে রয়্যাল ভিতরে দয়াল, নাকি বাহিরে দয়াল আর উপরে রয়্যাল, যাই হোক এরকম একটা কিছুই বলছে পাশের বাসার ভাবি। আর খুবই ট্রোল করছে আহাদ এবং তিশাকে নিয়ে। আহাদের এই যে পাগলামি, ভাঙচুর, তারপরে হাত কাটা, এগুলাকে নিয়ে তিশা ভালোই আর কি শুরু করে দিয়েছে। আর স্টাম্পে সই করিয়ে নিয়েছে একটু রাগ করে থেকে। তো তিশার কিন্তু ভালোই লাভ হচ্ছে, যেহেতু পুরো পরিবারকে নিয়ে সে এখন আহাদের সাথে থাকবে। ভাবতে পারা যায়? তিশা তো এখন পুরাই ছক্কা মেরেছে, কারণ ওর মতো চালাক আর কি এই অনলাইন জগতে এখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু কি চালাক বলবো, আসলে সে কিন্তু অনেক নাটকবাজ। আহাদ তিশা যে পরিমাণ নাটক করে। আর এদিকে এই যে পাশের বাসার ভাবি, সে তো বারবার বলছে, খোঁচা মেরে মেরে আহাদ তিশাকে ইঙ্গিত দিয়ে দিয়ে কিন্তু নানান কথা বলছে। পাশের বাসার ভাবি কিন্তু বলছে যে উপরে দয়াল ভিতরে রয়্যাল। যাই হোক, দুদিন পর পর আর কি এরা খোঁচা মেরে নানান কথা বলবে। আর এদিকে এই যে আখি কিন্তু যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, আখির এখন অনেক কাজের জন্য আখি কিন্তু অনেক ব্যস্ত থাকে। আর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, কারণ এখন তার হাতে কাজের অভাব নাই, একটার পর একটা কিন্তু সে ব্র্যান্ডের কাজ করছে। এর আগে কিন্তু আহাদের বোন বলেছিল যে আমার ভাই আসলে পাগল না হলে সে এই যে শ্বশুর শাশুড়ির পা জড়িয়ে ধরে। আসলে কি বলবো, এখন তিশা আসলে এমন পরিমাণ চালাক যে তিশা এখন যা বলবে আহাদ তাই শুনতে বাধ্য। যদি বলা যায় বাথরুমে তিশাকে সুসু করে দিতে হবে, আহাদ মনে হয় সেটাই করবে। আর আগেই তো করেছে, সে শ্বশুর শাশুড়ির পা জড়িয়ে ধরে